সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করি তোমাদের সকলের আমার ভিডিওটি খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে মেয়েকে দিয়ে এলাম হাতে ব্রাশ। বললাম পটাপট ব্রাশ করে নাও। আমার একটা বাজে অভ্যাস কি জানো তো, ঘুম থেকে উঠেই বাথরুমগুলোতে ভালো করে জল দিয়ে ধোয়ানো। জানি না কেন এই অভ্যাসটা, সকালে উঠে যদি আমি এই কাজটা না করি আমার না একদমই ভালো লাগে না। তাই আজকেও কিন্তু সেম একইভাবেই এই কাজটা করে নিচ্ছিলাম। তারপর এইদিকে ফ্রেশ হয়ে বাসি কাজ কর্ম সেরে বসলাম একটু চা খেতে। সকালে চাটা না খেলে শরীরে যেন কাজের কোনো এনার্জিই পাই না, আর শরীরটাও কেমন জানি ম্যাচ ম্যাচ করে, ভালো লাগে না। তো আজকে লাল চা তো আমার খেতে ইচ্ছা করে না ঠিকই, কিন্তু এই গরমের মধ্যে না দুধ চাটা যতটা কম খাওয়া যায় ততটাই কিন্তু ভালো। তাই আজকে বানিয়ে নিয়েছিলাম একটু আদা দিয়ে লাল চা। আর সকালবেলায় এই আদা দিয়ে চা খেলে কিন্তু ভালো, তাই না? এই যে গলার খুশখুশি ভাব এগুলো কিন্তু কমে যায়। তো যেহেতু না কয়েকদিন ধরেই গলাটা একটু খুশখুশ করছিল, তাই কিন্তু সকালে উঠে আদা দিয়ে চা খেলাম। আর এইদিকে কয়েকটা না বাসি রুটি ছিল, কয়েকটা বলতে ওই দুটো। তো ওটাকে আমি করলাম কি, একটু হালকা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, মানে একটু পরোটা করে নিয়েছিলাম, রুটিটাকে পরোটা বানিয়ে নিয়েছিলাম। তো ওটা দিয়েই কিন্তু সকালে চাটা খেয়ে নিয়েছি। তারপর মেয়েকে পড়তে বসিয়েছি। আজকেও কিন্তু স্কুল বন্ধ। আজকের বন্ধটা কেন বলো তো, আজকে তো 12 ঘন্টার জন্য বন্ধ রেখেছে, তো সেই কারণেই কিন্তু আজকে ছুটি। ঘরে আন, হ্যাঁ, যতন করে ঘরে আন। বসনর আকারে রাখ, হয় আকারে রাখাল রাখাল, বইয়ের বাল বালর কবালক রাখার বালো, বইয়ের বা বগতে যে বাজে অন্ত্য, বয়কারে বা বুর্গজ আকারে যা, বাজা আর অন্তস্তীয় বাজায়। তারপরে বয় চাঁদিমুন্দু আকারে বা, তারপরে তালিবস্যয় হস্যিকারে তাহলে কি হইলো? রাখাল বালক বাজায় বাঁশি। এখন নতুন রিডিং পড়া শিখছে, তো তাই ভুল করছে। তো ভুল করতে করতেই শিখবে, তো ওরও দেখি একটু আগ্রহ আছে, মানে বানান করে করে পড়ার। তো ওটাই পড়ার শেষে একটু পড়াচ্ছিলাম। তারপর দেখো বাবা বাজার থেকে নিয়ে এসেছে মাছ, 2 রকমের মাছ এনেছে। একটা হচ্ছে বাটা আর হচ্ছে চাফিলা মাছ। তো আমি আর মা দুজন বসে মাছগুলোকে আগে কেটে নিলাম। মাছগুলো রেখে দিলে দেখবে কেমন যেন হয়ে যায়, মানে তো পরে কাটা যায় না ভালো করে। তাই মাছগুলোকে কেটে নিয়ে এদিকে দেখো রান্নাঘরে আসলাম। এসে দেখি ডাল হয়ে গেছে, মাই করেছে। আর এদিকে আলু না বেগুন আর পটল ভাজা করা হবে সকালে খাবারের জন্য। আর এদিকে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম, ঝোলটা কিন্তু মাই করেছে। আর এদিকে ডালিয়াও বসিয়ে দিয়েছি আমাদের আরেকজনের জন্য। তবে আরেকজন বলছে ওর নাকি এরকম করে ডালিয়া খেতে আর ভালো লাগছে না, মানে ওর ডালিয়াতে হলুদ দেওয়া যাবে না, মানে খালি লবণ দিয়ে একটু সিদ্ধ করে দিতে, ওই ফেনা ভাত টাইপের আর কি। তো যখন বললো পরের দিন থেকে ওটাই করব। আর আজকে তো হলুদটা দিয়ে দিয়েছি, কিছু করার নেই। তারপর দুপুরবেলায় মেয়ের জন্য একটু বাটা মাছ ভেজে নিয়েছিলাম, ও চাফিলা মাছ খায় না। অনেকটা গ্যাপ করে কিন্তু আবার ফিরে আসলাম, কারণ সকালে রান্নাবাড়ার পরে সব ঘর ঝাড় দেওয়া মোছা সব কিছু করে মেয়েকে খাইয়ে আমরা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে কিন্তু ঘুমিয়েও পড়েছে। তো আজকে না আগে ভিডিওটা এডিট করে নিয়েছি,
এই মেয়েকে খাওয়ানোর পরে ভিডিওটা এডিট করেছি, এখন আপলোডও করে দিলাম। তো আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, আজ কিন্তু একটু আমি আধা ঘন্টা মানে এগিয়ে এসেছি। তারপর এখন যাব হচ্ছে স্নানে, যাই একটু ফ্রেশ হয়ে আসি। তারপর ফ্রেশ হয়ে এসে আজকে না কয়েকটা রিলস না বানালে হবেই না আর কি, একদম নেই কালকে আপলোড করার মতন। তো ভাবছি কয়েকটা রিলস বানাবো, রিলস বানিয়ে তারপর একটু কিন্তু বিশ্রাম নেব। তো চলো আর দেরি না করে পটাপট কাজগুলো করে ফেলি। দেখো বন্ধুরা, আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন তোমাদের বললাম না যে কয়েকটা আজকে রিলস না বানালে চলবেই না, তো এখন যাচ্ছি ছাদে কয়েকটা রিলস বানাবো। তো যাই পটাপট কয়েকটা রিলস বানিয়ে নিই আর কি, নয়তো কালকে কিছু আপলোডই করতে পারবো না। পটাপট স্নান করেছি আজকে, একদম দেরি করিনি, কারণ এই টাইমটাতে না একটু যদি না বিশ্রাম নেই তাহলে একদম ভালো লাগবে না। তো এখন যেহেতু মেয়েও ঘুমিয়েই আছে, আমি কয়েকটা রিলস বানিয়েই চলে যাব, তারপর গিয়ে আমিও একটু বিশ্রাম নেব। তো রিলস বানানো হয়ে গেল, আর সাথে দেখো কাজও হয়ে গেল, জামা কাপড়ও শুকিয়ে গেছে, একবারে নিয়েও চলে আসলাম। যাই এখন একটু ঘুমিয়ে নিই। দুপুরে ঘুম থেকে উঠে মেয়ের জন্য বানিয়ে নিয়েছি একটু ম্যাগি আর পাস্তা একসাথে করে ভাজা। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হবে কিন্তু আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, আর সকলে আমার পাশে থেকো। টাটা, বাই বাই, টেক কেয়ার, সকলে ভালো থেকো, বাই বাই।